নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। হাইড্রোকার্বন অনুসন্ধান এবং উৎসরণের ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল অয়েল ইন্ডিয়া লিমিটেড। এই ক্ষেত্রে গোমতী জেলার দেবতামুড়ায় শুরু হলো হাইড্রোকার্বন উৎসর্জন। ত্রিপুরা হাইড্রোকার্বন অনুসন্ধানে বড়সড় সাফল্য পেল অয়েল ইন্ডিয়া লিমিটেড। রাজ্যের গোমতী জেলার দেবতামুড়ায় কূপ খননের মধ্য দিয়ে রাজ্যে অনুসন্ধান ও উৎসর্জন কার্যক্রম শুরু করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। 11 মে 2025 তারিখে ত্রিপুরা DSF-2 ব্লক AAONDSF তুলামারা 2018 এর LOC TUL B-তে দেবতামুড়া এক কূপ খননের মাধ্যমে অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। আগরতলা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে গোমতী জেলার বারামুড়া দেবতামুড়া রিজার্ভ ফরেস্টের ভেতরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত দেবতামুড়ার হাইড্রোকার্বনের এই 1 নম্বর কূপটি কেন্দ্রীয় সরকারের হাইড্রোকার্বন অনুসন্ধান ও লাইসেন্সিং নীতি ব্যবস্থার অধীনে দেবতামুড়ার এই কূপ হল রাজ্যের যে কোনো তেল ও গ্যাস কোম্পানি কর্তৃক খনন করা প্রথম কূপ বলে জানিয়েছে অল ইন্ডিয়া লিমিটেড। এই ব্লকে হাইড্রোকার্বন অনুসন্ধান এবং উৎপাদন কার্যক্রম অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে রয়েছে নরম এবং ঘন গাছপালা ভরা ভূখণ্ড, সরু পাহাড়ি রাস্তা বরাবর প্রতিকূল পৃষ্ঠ সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘস্থায়ী বর্ষা মৌসুমে লাইনমেন্ট দ্বারা বিচ্ছিন্ন তরুণ পলির কারণে বন্যা এবং ভূমিধসে সৃষ্ট ভূখণ্ড, যা কূপের প্লিনহ এবং অ্যাপ্রোচ রোডকে ক্ষতিগ্রস্ত করে মারাত্মকভাবে বলে জানিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এই সমস্ত কিছু কাটিয়েই আত্মনির্ভর ভারতের স্বপ্ন কার্যকর করতে অয়েল ইন্ডিয়া লিমিটেড তৎপর বলে জানিয়েছে এই সংস্থা। উল্লেখ করা যেতে পারে, হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ। এর ব্যবহার অনেক বেশি এবং বহুমাত্রিক। প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোকার্বন, যেমন LPG, CNG, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল ইত্যাদি। এছাড়াও পলিমার, ঔষধ এবং রঞ্জক তৈরিতেও ব্যবহৃত হয় হাইড্রোকার্বন। 2030 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চল থেকে হাইড্রোকার্বন উৎসর্জনের মধ্য দিয়ে তেল ও গ্যাস উৎপাদন দ্বিগুণ করা, পরিষ্কার জ্বালানি সহজলভ্য করা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধি করার বিশেষ পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই পরিকল্পনার আওতায় থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে হাইড্রোকার্বন হাব তৈরি করে বাংলাদেশ, মায়ানমার, নেপাল ও ভুটানের সাথে হাইড্রোকার্বন সংযোগ এবং বাণিজ্যের সুযোগ অন্বেষণের উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পুশ ব্যাক করছে সরকার। এক্ষেত্রে রক্ষা করা হচ্ছে চূড়ান্ত গোপনীয়তা। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলাকালীন সময় আটক বাংলাদেশিদের পুশ ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এক্ষেত্রে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে করা হবে পুশ ব্যাক। রাজ্য আরক্ষা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে ত্রিপুরার সীমান্তকে ব্যবহার করে 450 বাংলাদেশি অবৈধ অভিবাসীকে পুশ ব্যাকের মধ্য দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে নয়াদিল্লি। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সময় সময়ে অবৈধ বাংলাদেশি নাগরিকদের নিয়ে আসা হচ্ছে আগরতলার MBB বিমানবন্দরে। পরবর্তী সময়ে সুনির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে পুশব্যাক করা হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের। আগামী দিন কয়েকের মধ্যেই আরো কিছু এরকম অবৈধ বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরা সীমান্ত দিয়ে করা হবে পুশব্যাক। তবে পুরো প্রক্রিয়াটিতেই চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে আরক্ষা প্রশাসন। মূলত যে কোনো ধরনের জটিলতা এড়াতেই এই ধরনের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে আরক্ষা প্রশাসন। বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশকারী বাংলাদেশিরা নিরাপত্তা সংস্থার চোখ এড়াতে খুব বেশি দিন অপেক্ষা করেন না আগরতলায়। বিস্তৃত রেল সংযোগের সুবিধা
নিয়ে এই সকল অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন মেট্রো শহর এবং দ্বিতীয় স্তরের শহরগুলিতে চলে যায়, যেখানে নির্মাণ এবং অন্যান্য খাতে ছোটখাটো চাকরি পাওয়া সহজ। আসল পরিচয় গোপন করে কিছুদিন স্থায়ী হওয়ার পর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিয়ে আসে এই সকল অবৈধ বাংলাদেশি অভিবাসীরা এবং এইভাবেই চলতে থাকে পুরো চক্রটি। কোনো ক্ষেত্রে অবৈধ অভিবাসীরা বিধবা নারীদের সাথে বিয়ে করে যাতে তারা নিশ্চিত করতে পারে ভারতের নাগরিকত্ব। এই সমস্ত বিষয়গুলির পর্যবেক্ষণ করে অবৈধ অভিবাসীদের ট্র্যাক এবং নির্বাসন কার্যকর করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরক্ষা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতি বছরের মতো এবছরও মুসলিম ধর্মাবলম্বী মানুষ হজ করতে পবিত্র মক্কায় যাচ্ছেন ত্রিপুরা থেকে। বুধবার সন্ধ্যার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইসব হজ যাত্রীরা আগরতলা এসে পৌঁছান ও রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকার হজ ভবনে করেন রাত্রি যাপন। বৃহস্পতিবার তারা আগরতলা থেকে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। সেখান থেকে প্লেনে সরাসরি মক্কা পৌঁছবেন তারা। ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় হজ যাত্রীদের। সুস্থ এবং নিরাপদভাবে হজ যাত্রা পূর্ণ করার বিভিন্ন করণীয় বিষয়গুলি তুলে ধরা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। চড়া রোদ্দুরে আপনাদের পায়ে হেঁটে যেতে হয়, সেই জন্য একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু সবাই সংঘবদ্ধভাবে দলগতভাবে যেন যান। কেউ হারিয়ে গেলে মুশকিল হয়ে যেতে পারে, বিশেষত বাচ্চারা যাবে, মেয়েরা যাবে, তো সবাই যেন সংঘবদ্ধ একত্রিত থাকেন সেটার জন্য দেখতে হবে। কারণ এমন তো নয় যে সব লোকের, সব দেশের সব লোকই ভালো লোক আসতে পারে। কারণ এই সুযোগে, এরকম একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভালো লোকের পাশাপাশি অনেক লোক থাকবে সুযোগ সন্ধানী। কোনো সুযোগে যদি কাউকে একটু কোনো রকম এক্সট্রা বেনিফিট না, তো সেটা মাথায় রাখতে হবে। সবাইকে একত্রিত থাকাটা একান্ত বাঞ্ছনীয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।